17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মধ্য দিয়ে শেষ হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন অধ্যায়। তবে বিদায় দিলেও প্রশ্ন থেকে যায়, যমুনা ছেড়ে তিনি কোথায় উঠবেন, আর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ঠিকানাই বা কোনটি হতে যাচ্ছে? এমন অনেক প্রশ্ন চলছে, নানা আলোচনা। সরকার প্রধানের দায়িত্ব ছাড়লেও দেশ ছাড়ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী সপ্তাহ থেকেই তিনি তার নিজস্ব কার্যালয় ইউনূস সেন্টারে নিয়মিত অফিস শুরু করবেন বলে জানা গেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যমুনায় বসেই বর্তমানে তিনি তার ব্যক্তিগত ও দাপ্তরিক কাজের প্রস্তুতি নিচ্ছেন। এখন থেকে তিনি আবারও তার বিশ্ববিখ্যাত 30 কনসেপ্ট অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ নিয়ে বিশ্বজুড়ে কাজ চালিয়ে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস যখন যমুনায় উঠেছিলেন, তখন গণভবন ছিল বসবাসের অনুপযোগী। তবে সরকার পরিবর্তনের পর এখন নিয়ম অনুযায়ী তাকে এই রাষ্ট্রীয় ভবন ছাড়তে হচ্ছে। বর্তমানে তিনি যমুনাতেই অবস্থান করছেন। তবে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহ শেষেই তিনি গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠতে পারেন। তবে তার আগে ভবনটি বড় ধরনের সংস্কার কাজ প্রয়োজন। ডিএমপির রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছেন, সংস্কার কাজের জন্য আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী আশাবাদ ব্যক্ত করেছেন, ভবনটি খালি পাওয়ার 1 মাসের মধ্যেই তারা নতুন প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী সেটি প্রস্তুত করে দিতে পারবেন। ঈশিতা আক্তার, সময়ের আলো।